জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন ২৫শে মে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ী মামলা ২০শে জুলাই এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে ২০শে জুলাই। সকালে ট্রাইব্যুনালের বিচারক এ নির্দেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে এক ব্রিফিংয়ে জানানো হয়, জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত দুজনকে শনাক্ত করা গেছে বলে জানানো হয়েছে, বাকিদের শনাক্তের কাজ চলছে।